আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা নাস্তা বানাতে চলে এসেছি। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, তো আটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন চলে আসলাম ভাজিটা বসিয়ে দিতে। তো ভাজি বসিয়ে দিয়ে আমি কিন্তু রুটি বানাতে চলে আসলাম। অফ ক্যামেরাতে সুন্দর করে রুটির ময়াম আমি করে নিয়েছি। এখন গোল্লা করে কয়টা রুটি হয় ততগুলো গোল্লা করে রেখে দেব। তারপরে এক এক করে আমি এখানে রুটি তৈরি করে নেব। ওদিকে কিন্তু আমার ভাজি চুলাতে আছে, মাঝে মধ্যে আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে চলে আসতেছি। তো যাই হোক, এইভাবে কাজ না করলে কোনোভাবে আর কি এগোনো সম্ভব না, যেহেতু একা হাতে সমস্ত সব কিছুই করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব সময় এইভাবে গুল্লা করে রাখি, তারপরে এক একটা করে বেলে নেই। এইভাবে আমার কাছে একটু তাড়াতাড়ি মনে হয়। বারবারে একটা করে নেওয়া আর একটা করে বেলা, এটা আমার আসলে ভালো লাগে না বা আমি করিও না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কতগুলো রুটির গুল্লা তৈরি করে নিয়েছি। এদিক থেকে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বেশ কিছু রুটি কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে ফেলেছি, সেগুলো অলরেডি ভাজা শুরু করে দিব। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর বেশ কিছু রুটি কিন্তু আমি চুলার পারে দিয়ে এসেছি, ওটা আমাকে আমার সাহেব হেল্প করছে। তো উনি কিন্তু রুটিগুলো ভাজা শুরু করে দিয়েছে। যেহেতু রুটি বেলার ওইখানে কোনো স্পেস নাই, তাই তো ডাইনিংয়েই রুটিগুলো বেলতে হয়। সে কারণে কিন্তু রুটি বেলা এবং ভাজা একসাথে সম্ভব না, তাই তো আমি এখানে বসে বেলে দিচ্ছি আর ওখানে আমার হাজব্যান্ড রুটিগুলো ভেজে নিচ্ছে। তো আমি অনেক তাড়াতাড়ি রুটি তৈরি করে তারপরে আমি কিন্তু নিজেই ভাজবো। তো যতটুকু সময় আর কি বেলতে সময় লাগে ততটুকু সময় আমাকে হেল্প করবে, এই আর কি। এই তো আমি চলে এসেছি সব রুটি তৈরি করে নিজে ভাজার জন্য। আসলে ঘরের সবাই কিন্তু মিলেমিশে কাজ করলে ভালো হয়, তবে সব সময় কিন্তু সুযোগ সুবিধা আসেও না বা করতে পারেও না। যখন সুযোগ থাকে তখন কিন্তু মোটামুটিভাবে আমাকে হেল্প করে। তো আজকে দেখতেই পাচ্ছেন সকালের নাস্তায় আমরা কি করব, রুটি, ভাজি আর ডিম ভাজা। তো 4 জনের জন্য এখানে 4টা ডিম ভেঙে নিলাম আমি একসাথে। তারপরে আমি একটা চামচ দিয়ে পরিমাণ মতো দিয়ে সবার জন্য একটা করে ভেজে নিব। চলে আসলাম ডিম ভাজার জন্য। অলরেডি আমার রুটি কিন্তু ভাজা শেষ। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু বেশি কম হলে কোনো অসুবিধা নেই, আমরা নিজেরাই তো খাবো। যাই হোক, এখানে এক এক করে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছি। তো প্রতিদিন সকালবেলা একরকম নাস্তা করতে কিন্তু ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের নাস্তা বানাই আমরা। গতকালকে বানিয়েছিলাম খুদের ভাত। খুদের ভাতটাও কিন্তু আমরা ভীষণ পছন্দ করি সকালবেলা, বিশেষ করে আমি এবং আমার হাজব্যান্ড, আমরা তো ভালো পছন্দ করি, মাঝে মধ্যেই তৈরি করে খাই। আবার খিচুড়ি, বৃষ্টি আসলে কিন্তু সবসময় খিচুড়ি তৈরি করতে চেষ্টা করি, তবে বেশ কিছুদিন হয় খিচুড়ি খাওয়া হয় না। তবে বাড়িতে গিয়েছিলাম যখন, তখন মা রান্না করে খাইয়েছিল খিচুড়ি, খুবই মজা হয়েছিল। ওই রকম মজা মনে হয় আমার খিচুড়ি হয় না, সে কারণে ভাবলাম খিচুড়ি আর বানাবো না, মা আসলে মাকে দিয়ে আবার একটু সব কিছু আমি তৈরি করে দিব, তারপরে মাকে দিয়েই রান্না করাবো। যাই হোক, এখানে কিন্তু ডাইনিংয়ে আমি রুটি, ভাজি সমস্ত সব কিছুই নিয়ে আসলাম। ছেলেরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা পরে খাবে। এখন আমাদের নাস্তাটা আমরা করে নিই। আমি যেমন তেমন, আমার সাহেব তো নাস্তা করে দোকানে চলে যাবে। তো নাস্তাটা একসাথেই করব। সবসময় আমরা দুজনে একসাথে করার চেষ্টা করি, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। মাঝে মধ্যে 2-1টা সময় হয়তো এদিক সেদিক হয়ে থাকে, বেশিরভাগ সময় আমরা একসাথেই নাস্তা খাবার খাই। যাই হোক, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি যার যার প্লেটে, তবে ছেলেরা পরে খাবে, ওরা যখন খুশি তখন খাক। আমি তো অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, নিশ্চিন্ত হয়ে গেলাম, যে যখন উঠবে তাকে তখনই দিয়ে দিব। যাই হোক, নাস্তা করে এখন চলে আসলাম দুপুরের রান্নাবান্না করতে। এর মাঝে কিন্তু আমি ঘর গুছিয়ে নিয়েছি, কাপড় ধুয়েছি অনেকগুলো, পাশাপাশি বুয়া এসে কিন্তু ঘরটাও মুছে দিয়ে গেছে। আমার সমস্ত কাজ শেষ, আমি কিন্তু গোসল করে নিয়েছি, তারপরেই রান্না করব। তবে রান্না অলরেডি অনেক রকমের রান্না আমার আগের করা আছে, এখন শুধু ভাত আর একটু মাছ ভুনা করে নিব। এই
এতটুকু রান্নাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর পাশাপাশি ডাল রান্না করেছি, সেই সাথে মাছ রান্না করা আছে। আর আজকে হলো একটা ইলিশ মাছ, ছোটো একটা ইলিশ মাছ ভেজে ভুনা করব। যাই হোক, ভাতটা আমি বসিয়ে দিলাম পাশের চুলায়। আর এদিক থেকে আমি কিন্তু এই চুলায় ছোটো একটা ইলিশ মাছ কেটে রেখেছিলাম লবণ হলুদ মেখে। তো এখন ভেজে একটু ভুনা করে নিব। ইলিশ মাছ কিন্তু শুকনা ভাজা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে নিব। যাই হোক, কড়াইটা আমার একেবারে মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, আবার মাঝে মধ্যে একদম সুন্দরভাবে মাছ একসঙ্গেই উল্টে যায়। দেখতেই পাচ্ছেন, একটা মাছও কিন্তু ভাঙ্গে নাই, একসঙ্গে উল্টিয়ে নিলাম। তো মাছ ভাজা তুলে রেখে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিক থেকে ভাত কিন্তু বলকে এসে পড়েছে। অল্প সময়ের ভিতরেই ভাত হয়ে যাবে, যেহেতু চিকন চাউল রান্না করতে অত বেশি একটা সময় লাগে না। যাই হোক, এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা দিতে হয় না, তাহলে কিন্তু ইলিশ মাছের সেন্ট নষ্ট হয়ে যায়। অনেকে আদা রসুন দিয়ে থাকে, আমরা কিছুই দিই না। যদিও বা দিই, তাহলে একটু জিরার গুঁড়া বা জিরা বাটা, এছাড়া দ্বিতীয় কিছুই দেব না, তাহলে ইলিশের স্বাদ নষ্ট হয়। যাই হোক, মাছ ভুনা হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিলাম। আর কী কী রান্না করেছি খাওয়ার সময় আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তা আপাতত এখান থেকেই আর কি রান্নাবান্না শেষ করলাম। এখন যে যতটুকু প্লেট বাটি আছে রান্নাঘরে, ততটুকু আমি অফ ক্যামেরাতে ধুয়ে নেব। আর ভাতটাও হয়ে গেছে, মার গেলে নিব। এখন আমি সবসময় এখানে এইভাবেই ভাতটা উপর করে রাখি, তাহলে কিন্তু মাছ শেখা হয়ে যায়। আর আমি মাঝখানে কিন্তু ঢাকনাটা ছেড়ে দিয়েছিলাম, তাই তো কয়েকটা ভাত পড়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, আম ডাল রান্না করেছি আর মাছ ভুনা, সে সাথে সকালের ভাজি আছে, আর আছে মাছের ঝোল। তো ছেলে একজন খেতে বসে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, মাছ রান্না করা আছে। আসলে আমরা অল্প স্বল্প মানুষ, 4 জন মানুষ, এতেই কিন্তু অনেক হয়ে যাবে আমাদের। আর এখানে মাছ ভুনা আছে। তো ছেলেরা অলরেডি খেতে বসে গেছে। আজকে 2 ছেলেই বাসায় আছে, খুব ভাগ্য ভালো। 2 ছেলে, মাঝে মধ্যে একা থাকে একজন, আরেকজন থাকে না। তো 2 ছেলে আজকে সবার আগে খেয়েছে। এই সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পরবর্তীতে আমি, আমার হাজব্যান্ড খাবো। তো সাহেব এখনও পর্যন্ত বাসায় আসে নাই, আসলে পরে আমরা দুজন একসাথে খাবো। যাই হোক, ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, এখন বড় ছেলে খাবার খেতে বসে পড়েছে। তারপরে কিন্তু আমি খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে, এক এক করে সমস্ত সব কিছু ধুয়ে রেখে দেব। পানি ঝরে গেলে তারপরে ছেলটার উপরে আবার রেখে দিব। এইভাবে আসলে সারাদিনের কাজকর্ম করতে হয়। আর যখনই যেভাবে সুযোগ পাই, আমি আসলে কিছুটা কাজ এগিয়ে রাখতে চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যের ব্যাপার আছে, ভালো না লাগলে ওইভাবেও রেখে দিই। কিছুক্ষণ পরে বা মাগরিবের পরে আবার ধোয়া পাতলা করে নিই। যাই হোক, টুকিটাকি খাওয়া দাওয়া করলেও তো অনেক প্লেট বাটি হয়ে যায়। এই তো সবগুলি কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবসময় এখানেই আমি রেখে দিই, পানি ঝরে গেলে তারপরে সেলফটার উপরে রেখে দিই। তো যাই হোক, এখানে কিন্তু আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেল। সিঙ্কটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে রাখবো। আর এমনিতে আমি সবসময় মেজে ঘষে পরিষ্কার করেই রাখি। বাসাবাড়ি যতই পরিষ্কার করি না কেন, মোজাইকের কারণে কিছুই বোঝা যায় না, মনে হয় যেন পরিষ্কারই বুঝি করি না। যাই হোক, আপনারা সবাই সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যারা ভাড়া বাসায় থাকি, তাদের কিন্তু আসলে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করার মতো ক্ষমতা নাই। আমার নিজের বাসা হইলে তো আমি কবেই টাইলস করে নিতাম বা করে ফেলতাম। যাই হোক, কিছু করার নেই, আমি তো দেখে শুনেই নিয়েছি। যতদিন আসি ততদিন একটু কষ্ট করে দেখেন, আর যদি ছেড়ে দিই তাহলে আর এরকম বাসা তো নেবই না। আর আগেও ছিলাম না এরকম বাসায়, খুব ভালো বাসায় ছিলাম। পিছনের ভিডিওগুলো যদি চেক করেন তাহলেই দেখতে পাবেন যে কত সুন্দর বাসা ছিল। তবে বলতে পারেন যে সেই বাসাটা ছেড়েছেন কেন, আসলে অনেক অসুবিধেই ছিল, একটু ছেলেদের জন্য আসা যাওয়া একটা সুবিধা অসুবিধা থাকে, সেই কারণেই বাসাটা ছেড়েছি। এমনিতে বাসাটা ভালোই ছিল। যাই হোক, বিকেলবেলা অনেক দিন পরে একটু চা খাওয়ার ইচ্ছা হলো, তাই তো একটু দুধ চা করে নিলাম। আমি আবার কিন্তু দুধ চা ছাড়া খেতে চাই না, রং চা আমার কাছে একটু ভালো লাগে না। আর সব চাই কিন্তু আমার গ্যাস, সে কারণে কিন্তু চা খাওয়া একেবারে কমিয়ে দিয়েছি। আর আগে তো সকাল বিকাল 2 বেলাতেই চা
খেতাম। সবাই জানেন গ্যাসের কারণে কিন্তু অনেকেই অনেক কিছু খেতে পারে না। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, একটা না একটা সমস্যা মানুষের ভিতরে আছেই। আমার আছে অনেক ধরনের সমস্যা। যাই হোক, কিছু করার নেই, আজকে একটু ইচ্ছা করলো খেয়ে নেব। এখানে চায়ের কালারটা অত বেশি সুন্দর আসলো না, কারণ হচ্ছে চায়ের পাতাগুলো বেশ আগের, তো কালারটা একটু নষ্টই হয়ে গেল। তারপরে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, যেহেতু আমি পরিমাণে দুধ অনেক দিয়েছি। আর বেশি ঘন করে দুধ না দিলে আমি কিন্তু চা খেতে চাই না বা খাইও না। তো আজকে অনেক দিন পরে চা খাবো, দেখি কি হয়। গ্যাস যদি না হয় মাঝে মধ্যে খাবো, কারণ মাঝে মধ্যে খেতেও ইচ্ছা করে, আসলে ভয়ে খাই না। যাই হোক, সুস্থ থাকার চেষ্টা করি, কিন্তু সুস্থ থাকাও অনেক কঠিন। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি সাপোর্ট করে আমার পাশে থাকবেন। বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।